সিলেটে সাদা পাথর পর্যটন স্পট ও আশেপাশে এলাকা থেকে লুট হওয়া পাথর উদ্ধারে ৮ ঘাট বেঁধে নেমেছে প্রশাসন। এ পর্যন্ত অন্তত ৩.৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আটক করা হচ্ছে লুটের সাথে জড়িতদেরও। অভিযানে দেখা গেছে বিভিন্ন স্থানে ক্রাশার মিলের আঙিনা কিংবা বাসা বাড়িতে মাটি চাপা দিয়ে লতা পাতায় ঢেকে রাখা হয়েছে লুট হওয়া পাথর। কেউ বা পাথর ভাঙিয়ে চালান দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি পরিবেশবাদীদের। সিলেটের শালটিকরের চেঙ্গেরখাল নদীর তীরে একটি ক্রাশার মিল। মিলের সামনে মাটির স্তূপ দেখে সন্দেহ হয় যৌথ বাহিনীর। মাটি ঘেঁটে দেখা মেলে পাথরের স্তূপ। পরিমাপ করে দেখা যায় এখানেই রয়েছে ১১,০০০ ঘনফুট পাথর। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় লুট হওয়া পাথর মজুদের সাথে জড়িত দুজনকে। জব্দকৃত পাথরগুলো সম্প্রতি সাদা পাথর থেকে লুট হওয়া বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। টানা ৪ দিনের অভিযানে এ পর্যন্ত উদ্ধার হয়েছে ৩.৫ লাখ ঘনফুট পাথর। চলমান অভিযানের আজকের এই পর্বে আমরা এখন পর্যন্ত ১১,০০০ ঘনফুট পাথর এখানে জব্দ করা হয়েছে আনুমানিক। এই অভিযান অব্যাহত থাকবে। দুইজনকে এখানে আটককৃত অবস্থায় রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি কোনো তথ্য তারা যদি স্যাটিসফাই করতে পারে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাদা পাথর পর্যটন স্পটের পাশাপাশি জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা, বিছনাকান্দি ও লোভাছড়ার মতো সৌন্দর্যমণ্ডিত এলাকাগুলো সংরক্ষণে প্রশাসন দীর্ঘদিন ধরেই ব্যর্থ বলে মন্তব্য করেছে পরিবেশ আইনবিদ সমিতি। ৫ আগস্টের সরকার পতনের পরে যে বিষয়টা হয়েছে যে প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, তাদেরকে কিন্তু এক ধরনের নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। এটা আসলে এই সুযোগেই কিন্তু একেবারে বিনা বাধায় এই কাজগুলো শুরু হয়েছে। এখন কিন্তু রাস্তা টানা সম্ভব হচ্ছে না। পর্যটন ও প্রতিবেশ রক্ষায় পাথর খেকোচক্রের হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। দিনে দুপুরে তো লুট হচ্ছে, তো আপনি অভিযান পরিচালনা করে তাহলে এই অভিযানের গুরুত্ব কই থাকলো? যে অভিযানের পরিচালনা করে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না, সেই অভিযান পরিচালনা করার কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না, এবং আমরা মনে করি প্রশাসন এর দায় অবশ্যই নিতে হবে। এদিকে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী বুধবার নির্ধারণ করেছে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।